হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ 70 বছর পরে যখন ভাইদের সাথে সাক্ষাৎ হয়, ভাইরা যখন মিশরে আসলেন, ইউসুফ পয়গম্বরের কাছে শুনলেন বাবা নাকি অন্ধ হয়ে গেছে। কোরআনের মধ্যে আছে ইউসুফ পয়গম্বর নিজের গায়ের জামাটা খুলে দিলেন, আব্বার কাছে নিয়ে যাও, ফারতাদ্দা বাসীরা, এই জামা আমার বাবার চোখের মধ্যে লাগাও, সঙ্গে সঙ্গে আমার বাবা চক্ষুষ্মান হয়ে যাবে। ইয়াকুব পয়গম্বর পরক্ষণে যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন, পিতা পুত্রের যখন 70 বছর পরে পিতা পুত্রের যখন সাক্ষাৎ হয়, ইয়াকুব আলাইহিস সালাম অজরে কান্না করতেছিলেন। ইউসুফ পয়গম্বর তখন ইয়াকুব পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আব্বা আপনি একজন পয়গম্বর। ও আব্বা আমিও একজন পয়গম্বর, তবে আব্বা আপনি কি আখিরাত বিশ্বাস করেন না, তাকদীর বিশ্বাস করেন না? আব্বা আপনি কি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখেন না? আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আমাদের আটুরিয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং 2025 সালে হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ 70 বছর পরে যখন ভাইদের সাথে সাক্ষাৎ হয়, ভাইরা যখন মিশরে আসলেন, ইউসুফ পয়গম্বরের কাছে শুনলেন বাবা নাকি অন্ধ হয়ে গেছে। কোরআনের মধ্যে আছে ইউসুফ পয়গম্বর নিজের গায়ের জামাটা খুলে দিলেন, আব্বার কাছে নিয়ে যাও, ফারতাদ্দা বাসীরা, এই জামা আমার বাবার চোখের মধ্যে লাগাও, সঙ্গে সঙ্গে আমার বাবা চক্ষুষ্মান হয়ে যাবে। ইয়াকুব পয়গম্বর পরক্ষণে যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন, পিতা পুত্রের যখন 70 বছর পরে পিতা পুত্রের যখন সাক্ষাৎ হয়, ইয়াকুব আলাইহিস সালাম অজরে কান্না করতেছিলেন। ইউসুফ পয়গম্বর তখন ইয়াকুব পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আব্বা আপনি একজন পয়গম্বর। ও আব্বা আমিও একজন পয়গম্বর, তবে আব্বা আপনি কি আখিরাত বিশ্বাস করেন না, তাকদীর বিশ্বাস করেন না? আব্বা আপনি কি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখেন না?